সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অর্ডার করুন, আমাদেরকে বলুন, যা বলবেন তাই হয়ে যাবে। আমার নবীজি এই 3000 সাহাবীর ভিতরে সবার আগে 1 নম্বরে ডাক দিলেন, যায়েদ এইদিকে আসো। ডাক দেওয়া হলো, তিনি চলে আসলেন, সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, জাফর আমার চাচাতো ভাই, তুমি আসো। 2 নম্বর সারিতে দাঁড়ালেন। আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা, তুমিও চলে আসো। সামনে 3 জন এক লাইনে দাঁড়ায় গেলেন। আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, এই 3 জনকে আমি সেনাপতি বানায় দিলাম। প্রথম জন যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় জন সেনাপতি হবে। দ্বিতীয় জন যদি শহীদ হয়ে যায়, তৃতীয় জন সেনাপতি হবে। তৃতীয় জন যদি শহীদ হয়ে যায়, তোমাদের ভিতর থেকে একজনকে বাছাই করে নেবা। মুনাফিকদের এই জিনিসটা মাথায় ঢুকে গেল। মুনাফিকগুলো এক জায়গায় হয়ে 3 সেনাপতির কানে কানে এসে বলছে, আব্দুল্লাহ যুদ্ধে যেও না, যায়েদ যুদ্ধে যেও না, জাফর যুদ্ধে যেও না, কারণ যুদ্ধের সেনাপতি একজন হয়, তোমরা 3 জন হয়েছ, 3 জনই কিন্তু যুদ্ধে গিয়ে মারা যাবে। এই 3 জন সেনাপতি সিংহের মতো গর্জন দিয়ে বলতেছে, ও মুনাফিকের বাচ্চারা, আমরা যুদ্ধে যাচ্ছি বাঁচার জন্য নয়, আমরা যুদ্ধে যেতেছি শহীদ হওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। উলাইকা হুমুস সাদিকুন। নবীজি অর্ডার দিয়ে দিলেন, যায়েদ যাও, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোথায় যাব? আমার যাওয়ার জায়গা নাই, আপনি আমাকে বিদায় দিয়ে দেন, জান্নাতে গিয়ে দেখা হবে। যায়েদ বিন হারিস যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জাফর বিন আবু তালিবকে রাসূল বলছেন, জাফর, তুমি আবিসিনিয়ায় হিজরত করেছিলে, সেখান থেকে কয়েকদিন আগে এসেছো, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর বিন আবু তালিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে অর্ডার দিয়েছেন, মানা করে কেমনে গেলাম পরিবারের কাছে বিদায় নিতে। বাড়িতে ঢুকলেন, সামনে গিয়ে বসলেন। সন্তান 2টা নাবালেগ, ছোট্ট 2টা বাচ্চা, 2 কোলে নিয়ে আদর করলেন, চুম্বন করলেন, আদর করলেন, স্নেহ দিলেন। স্ত্রীকে আস্তে করে ডাক দিয়ে স্বাভাবিকভাবে সামনে বসায় দিয়া স্ত্রীকে মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, স্ত্রী, তুমি আমার জন্য দোয়া করো, মুতার যুদ্ধের ডাক চলে এসেছে, আমি যেন মুতার যুদ্ধে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি।